হুমায়ুনের সাসপেন্ড নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি তোলপাড়। হুমায়ুনের অপরাধটা কী ছিল? হুমায়ুন বলেছিলেন, হুমায়ুন বলতে আমরা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের কথা বলছি। উনি বলেছিলেন যে মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরি করবেন। ঘোষণার মধ্য থেকে আমরা নানান রকম বিতর্ক দেখেছি। কেউ 1 কোটি টাকার ঘোষণা করেছেন, কেউ বা উল্টে মুর্শিদাবাদে রাম মন্দির ঘোষণা করেছেন। এ করতেই পারেন, ধর্মীয় স্বাধীনতার অধিকার সকলের রয়েছে, সংবিধান সে অধিকার দিয়েছে। কিন্তু হুমায়ুনের দল তথা রাজ্যের শাসক দল নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হুমায়ুনকে সাসপেন্ড করেছেন। দলীয় সিদ্ধান্ত, এটি করতেই পারেন। ঘটনাচক্রে মসজিদ কিংবা মন্দির তৈরি করা সরকারের কাজ নয়, কিন্তু আমরা কে দেখেছি আমাদের রাজ্যেই দীঘায় আমরা জগন্নাথ মন্দির দেখেছি, সরকারি জমিতে সরকারি অর্থে। আমরা দুর্গাঙ্গনের কথা শুনেছি, শিলিগুড়ির মহাকালের মন্দিরের কথা শুনেছি। একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল বা একটি ধর্মনিরপেক্ষ দেশের মন্দির বা মসজিদ তৈরি করা কাজ নয়। ধর্মীয় সংগঠনগুলি তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। মন্দির আমরা সকলে অবগত আছি বা জানি যে 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয়। তারপরে থেকে নানান বিতর্ক, নানান সংঘর্ষ, নানান রকমের ঘটনা আমরা লক্ষ্য করেছি। অবশেষে এই ঘটনা অবসান ঘটে 2019 সালের 9 নভেম্বর। একটি সুপ্রিম কোর্ট একটি সমাধানের রাস্তা বের করেন। এই সুপ্রিম কোর্টের রায়ে বলা হয় যে 2.77 একর জমিতে রাম মন্দির তৈরি হবে, আর মসজিদকে 5 একর জমি দেওয়া হয়। রাম মন্দির তৈরি হয়ে গেছে, আমরা সেটা প্রত্যক্ষ করেছি। দেশের প্রধানমন্ত্রী নিজে সেই মন্দির উদ্বোধন করেছেন, কিন্তু মসজিদের উদ্বোধন এখনো অবধি হয়নি। মসজিদের জায়গা নির্ধারণ করা হয়েছে অযোধ্যা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ধনিপুর নামক একটি গ্রামে। এখানে মসজিদ হবে, হসপিটাল হবে, নানান পরিকল্পনা রয়েছে। এই মসজিদ তৈরির জন্য ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন গঠন করা হয় এবং মসজিদের নাম দেওয়া হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ, বাবরি মসজিদ নয়। কিন্তু সে মসজিদের জন্য জমি দেওয়া হলেও একটি ইটও সেখানে পড়েনি। কবে হবে না হবে বলা খুব মুশকিল, এখানে অর্থের প্রয়োজন। কিন্তু উত্তরপ্রদেশ বা অযোধ্যার ধনিপুরে মসজিদ তৈরি না হলেও উত্তরপ্রদেশ থেকে বাবরি মসজিদের ধারণা বা বাবরি মসজিদ চলে আসছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙাতে, যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। তাহলে মন্দির বা মসজিদ এই নিয়ে রাজনীতি চলতে থাকবে? হ্যাঁ, চলতে থাকবে। তার কারণ মন্দির এবং মসজিদে একটি ভালো বাজার রয়েছে। বাজার কথাটা ইচ্ছাকৃতভাবে বলছি। আমরা একটা উদাহরণ যদি দিই তাহলে বুঝতে সুবিধা হবে। 1984 সালে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি মাত্র 2টি আসন লাভ করেন। পরবর্তীকালে রাম মন্দিরের প্রতিশ্রুতি দিয়ে
1989 সালের নির্বাচনে 85টি আসনে লাভ করেন, 83টি আসন বেশি। তো একটা মন্দির মসজিদে একটা ভালো রাজনীতি মার্কেট রয়েছে। আমরা যদি দেখি, মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় তো হনুমান মন্দির তৈরি করতে পারতেন, তিনি না করে কি মন্দির তৈরি করলেন? জগন্নাথ মন্দির। কেন? জগন্নাথ মন্দিরের প্রতি মানুষের একটা আবেগ ভালোবাসা রয়েছে। ঘটনা হচ্ছে যে সরকারি অর্থে সরকারি জমিতে কি ধর্মীয় প্রতিষ্ঠান বলতে মন্দির মসজিদ করা যায়? এই নিয়ে একটা তর্ক বিতর্ক থাকবে, স্বাভাবিক, সেটা হয়েছে। হুমায়ুন কবির যদি মসজিদের নামটি বাবর না দিয়ে আকবর কিংবা হুমায়ুন মসজিদ দিতেন, তাহলে কি সাসপেন্ড হতেন? এই প্রশ্নগুলি থেকেই যায়। তাহলে কি বাবরি শব্দটিতে আপত্তি? ধর্মনিরপেক্ষ মানুষ বা ধর্মনিরপেক্ষ যারা বিশ্বাসী তারা কখনোই কেউ চায় না যে সরকার মন্দির মসজিদ নিয়ে পড়ে থাকুক। মন্দির মসজিদ ছাড়াও অনেক কিছু বিষয়ে রাজনীতি করার জায়গা রয়েছে। দেশে বেকারত্ব বাড়ছে, আত্মহত্যা বাড়ছে, কৃষক আত্মহত্যা বাড়ছে। এই বিষয় নিয়ে ওবিসি এদিক ওদিক করেছে, যার ফলে ওবিসি সমাজের মানুষজন হয়রানি শিকার হচ্ছে। এসডিও অফিসে ঘুরে ঘুরে সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে পারছে না। এই সমস্যার সমাধান করুন, সবার সুষম উন্নয়নের কথা বলুন, রাজ্যে যে দুর্নীতি দিনের পর দিন বেড়ে চলেছে তার এগেনস্টে কথা বলুন, মন্দির মসজিদের রাজনীতি বন্ধ করুন। এতে দেশ এবং সমাজের ভালো হবে। ভালো থাকবেন।